এটি একটি 4000 ওয়াটের অ্যাম্প্লিফায়ার। CS4080 না, এটা কোনো নাম লেখা নাই। এটা ড্রাইভার বোর্ডটা আলাদা দেখতে পাচ্ছি আমরা, সমস্যা নাই। এটা শর্ট সার্কিট আছে। আমি এখন এটাকে রিপেয়ার করব, দেখি কোথায় শর্ট। এটা বেশ অনেক দিনই খোলা হয়নি, অনেক ময়লা ছিল। কোয়ালিটি সম্পূর্ণ সেট, দেখা যাক কোথায় শর্ট। আমি প্রথমে ড্রাইভার বোর্ডটি খুলে ফেলব। এখানে কর্নারে ক্লিপ দিয়ে লাগানো আছে, লক করা। এটা হচ্ছে ড্রাইভার বোর্ডটা স্পিকার প্রোটেকশন সহ। এখন দেখি, এখানে পরিষ্কার করি। এটা সিঙ্গেল ভোল্টেজের একটি অ্যাম্প্লিফায়ার, পজিটিভ নেগেটিভ অ্যান্ড গ্রাউন্ড ভোল্টেজের একটা অ্যাম্প্লিফায়ার। এটাতে কোনো লো ভোল্টেজ হাই ভোল্টেজ নাই, যেমন 4080 থাকে। CS4080 যেমন লো ভোল্টেজ হাই ভোল্টেজ থাকে, এটাতে তেমন লো ভোল্টেজ, সেরকম লো ভোল্টেজ হাই ভোল্টেজ নাই। এটাতে একটা সিঙ্গেল ভোল্টেজের অ্যাম্প্লিফায়ার। দেখি এখন এর শর্ট কোন ট্রানজিস্টরগুলো। এই পাশ সব হচ্ছে 5200, সাইড বোধহয় ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। 500 ওহমস আছে, বেজের কালেক্টর 500 ওহমস আছে, এটা ঠিক আছে। বেস কালেক্টর 500 থাকবে, ইমিটার একটু কম থাকবে, কারণ ইমিটার একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, তো এটা 33 ওহম 37 ওহমস রেজিস্ট্যান্স থাকে। এখন 33 আছে বলে এটা ঠিক আছে। আর দেখি বেজের কালেক্টর ঠিক আছে, 500 অ্যারাউন্ড 400 থেকে 500 ওহমস। ইমিটার হচ্ছে 28 ওহমস, 400 থেকে 500 ওহমস। ইমিটার হচ্ছে 28 ওহমস, মানে 33 ওহমস দেওয়া তো রেজিস্ট্যান্স, যার জন্য 28 ওহমস দেখাচ্ছে। ঠিক আছে, দেখো ঠিক আছে। এই 5200 ট্রানজিস্টরগুলো সব ঠিক আছে। 52 সাইডটা, পজিটিভ সাইডটা পুরোপুরি ঠিক আছে। এখন তাহলে আমাকে দেখতে হবে নেগেটিভ সাইডটা 1943 সালে দিতে হবে। এটা হচ্ছে ড্রাইভার ট্রানজিস্টর। এটা একটা প্রি অ্যাম্প্লিফায়ার সেকশনের ট্রানজিস্টর, এটাও ঠিক আছে। এখন আমি 1943 সাইডে আসি, দেখা যাক এই পাশে কী হয়। ড্রাইভারটা ঠিক আছে। এই যে মেইনটা কিন্তু শর্ট দেখাচ্ছে, বেজের কালেক্টর শর্ট দেখাচ্ছে, মেইন ট্রানজিস্টর বেজের কালেক্টর শর্ট দেখাচ্ছে। 19 ওহমস দেখাচ্ছে, এটা দেখাবে 400 থেকে 500 ওহমসের মতন। শুধু ড্রাইভারটা ঠিক আছে, বাকি এই পাশে মেনগুলো, এই যে মেনটা কিন্তু আমাকে কম দেখাচ্ছে, শর্ট হয়ে গেছে। এই পাশে দেখি এটাও শর্ট, আমরা হচ্ছে আবার দেখি একটু, আমি একটু বাইরে গেছিলাম। আচ্ছা, মিটারটা মাঝে মাঝে এমন করে। পুরো 0 উঠবে একবারেই, অনেক ডিস্টার্ব করে, মাঝে মাঝে খুব যন্ত্রণা দেয়। ঠিক আছে, আবার তাই দেখি ড্রাইভার ট্রানজিস্টরটা দেখি আমরা। ড্রাইভার ট্রানজিস্টরটা কিন্তু ঠিক আছে, ড্রাইভারটা ঠিক আছে। এই পাশ থেকে এটা শর্ট, এটা কিন্তু নেগেটিভ সাইড, 1943 সাইড, এটা শর্ট। এই যে শর্ট, এই যে শর্ট, এই যে শর্ট আছে,
সবগুলোই মোটামুটি শর্ট দেখাচ্ছে। এখন জানি না, খুলতে হবে, খুলে বোঝা যাবে যে কয়টা শর্ট। এটা শর্ট দেখাচ্ছে, এখন আমি এগুলোকে খুলে ফেলবো। শুধুমাত্র ড্রাইভারটা ঠিক আছে, শুধুমাত্র ড্রাইভারটা ঠিক আছে, বাকিগুলো শর্ট হয়ে গেছে। ড্রাইভার যদি ঠিক থাকে তাহলে এটা শর্ট সার্কিট হয়েছিল, যার জন্য এটা নষ্ট হয়েছে। দেখা যাক, এখন আমি এগুলোকে সব খুলে ফেলি একটা একটা করে। ড্রাইভারটা বাদে আমি খুলবো, খুললে বোঝা যাবে কয়টা খারাপ হয়েছে। কিন্তু আসলে সবগুলো খারাপ দেখাবে, একটা খারাপ হলে সবগুলো খারাপ দেখায়, এমন চেক করতে হবে কয়টা খারাপ হয়েছে। দেখি শর্ট, এটা শর্ট হয়ে গেছে, এটা শর্ট দেখাচ্ছে। খুলি এখন আমি এগুলোকে সব শর্ট দেখাচ্ছে, এটা পুরো শর্ট। এবার সবগুলো খুলে ফেলতে হবে একটা একটা করে। পুরো খোলা, সম্পূর্ণ খোলা লাগায় এই দুটো মাপ মেপে দেখি ঠিক আছে কিনা। এটা শর্ট দেখাচ্ছে, এটাও ক্লিয়ার শর্ট। তিনটা গেল, বাকিগুলো তাহলে খুলি একটা করে। মনে হচ্ছে ম্যাক্সিমামই শর্ট। এটাকে খুলে সরাই রাখি, নাহলে টানাটাগুলো খোলা যাবে না। সবগুলো খুলে ফেললাম, এখন আমি মাপবো। শর্ট শর্ট, এমন শর্ট হলে আমার প্রচণ্ড পরিমাণে দুঃখ লাগে, কষ্ট লাগে যে কাস্টমারের সব লস। মাল নষ্ট কম হলে আমাদের মজুরি বেশি নেওয়া যায়, মাল বেশি নষ্ট হয়ে গেলে মজুরিকে বেশি ধরা যায়, তখন তো খারাপ লাগে।